নমস্কার বন্ধুরা, আজকে একটা খুশির খবর দেব মোহনবাগান সাপোর্টারদের জন্য। তোমরা নিশ্চয়ই জানো যে মোহনবাগান 2023-24 সালের যেই কোচের তত্ত্বাবধানে আইএসএল সিল জিতেছিল, সেই কোচ মানে হাবাস সাহেব, ইনি কিন্তু নিজের দেশে ফিরে যাচ্ছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি স্পেনে ফিরে যাচ্ছেন। তার বদলে মোহনবাগান নিয়ে আসছে স্পেনেরই জোস মলিনাকে। এই জোস মলিনা কিন্তু আগেও 2016 সালে এটিকের কোচ হয়েছিলেন, মানে এনার আইএসএলের অভিজ্ঞতা রয়েছে। শুধু তাই নয়, পুরনো ক্লাবকেই বলা চলে ইনি আবার ফিরে আসছেন এবং কোচিং করাচ্ছেন। তার মানে দাঁড়ালো এই যে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের পুরনো কোচকেই আবার নিয়ে আসছে, যেটা তোমাদের বললাম। এই কোচ মাত্র 1 বছর ছিলেন এটিকেতে। এনার তত্ত্বাবধানে এটিকে গ্রুপ লিগে পয়েন্ট টেবিলের 4র্থ নম্বরে শেষ করলেও ফাইনাল ম্যাচ জিতেছিল, আইএসএল জিতে গেছিল। আর অ্যাজ এ কোচ যদি বলা হয়, তাহলে কিন্তু এনার যথেষ্ট ভালো রকম এক্সপিরিয়েন্স আছে। লা লিগার প্রচুর বড় বড় ক্লাবে কোচিং করিয়েছেন। ভিলারিয়াল ক্লাবে তিনি অনেক দিন কোচিং করিয়েছিলেন, যেটা লা লিগে খেলতো তখন। এছাড়াও কিটচি এফসি, যারা হংকংয়ে খেলে থাকে, হংকং প্রিমিয়ার লিগে খেলে থাকে, সেই ক্লাবেও কিন্তু এনার কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। খেলোয়াড় জীবনে ইনি লা লিগার অনেক বড় বড় ক্লাব যেরকম ভিরালিয়াল, অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছিলেন। অ্যাথলেটিকো মাদ্রিদে তিনি 100র উপর ম্যাচ খেলেছিলেন, খুব সম্ভবত 107টি ম্যাচ খেলেছিলেন, এবং অ্যাজ এ গোলকিপার তিনি খেলতেন। এছাড়াও স্পেনের ন্যাশনাল টিমে তিনি 9বার খেলেছিলেন। দেখা যাক এনার তত্ত্বাবধানে মোহনবাগান কতটা ইমপ্রুভ করতে পারে, কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2টা কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে, এবং আইএসএলে কীরকম পারফর্ম করতে পারে সেটাও দেখার। এদিকে মোহনবাগানের সিএফএল স্কোয়াড তৈরি হয়ে গেছে। আইএফএ, যারা বেঙ্গলের ফুটবলের গভর্নিং বডি, নিয়ম সেট করেছিল মিনিমাম 4জন স্টেট বেস ফুটবলারকে সুযোগ দিতে হবে সবকটি দলে। তো মনে হয় সেটা মোহনবাগান তৈরি করে ফেলেছে। আর এটা হচ্ছে মোহনবাগানের সিএফএল স্কোয়াড। শুধুমাত্র 4জন নয়, 10জনের উপর বেঙ্গলের ফুটবলার রয়েছে, যেরকম রাজ বাসফোড়ে এবং দীপেন্দ্র বিশ্বাস একটি পরিচিত নাম। রাজ বাসফোড়ে কিন্তু এবার রিলায়েন্স ইউথ ডেভেলপমেন্ট লিগে যথেষ্ট ভালো খেলেছে, এবং দীপেন্দ্র বিশ্বাস তো এবার সিনিয়র যে টিম আছে সেখানেই খেলেছিল আইএসএলে। এছাড়াও সায়ন দাস, সাহিল কর, ফারদিন আলী মোল্লা, আকাশ সিংয়ের মতন প্রচুর স্টেট বেস ফুটবলার রয়েছে। তো দেখা যাক এরা কীরকম পারফর্ম করে। ফারদিন আলী মোল্লা কিন্তু আগেও সিএফএলে খেলেছিল, যদিও এবার আইএসএলে চান্স পায়নি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্তই, কালকে আবার দেখা হবে। শুভরাত্রির।